নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে। কিভাবে একদম দোকানের মতো ইজিলি ঝরঝরে বিরিয়ানি বানাবেন সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর ভীষণ ঝরঝরে হয়, সাথে একটু রায়তা দিয়ে জাস্ট অপূর্ব লাগে, জাস্ট অপূর্ব। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস নিতে পারেন। প্রথমে 3 থেকে 4 বার চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে জল বদলে বদলে 3 থেকে 4 বার চালটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। চালটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখা ছিল, আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর চালটাও আমি দিয়ে দিচ্ছি। মধ্যে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, আর দিয়েছি 1 টেবিল চামচ রিফাইন তেল। বিরিয়ানির চালটা ওদিকে হচ্ছে, 80% মতো সেদ্ধ করব, আর ততক্ষণে আমি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। অল্প নুন আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো। ভাত হতে হতে এদিকে চিকেনটাকে তো অল্প ম্যারিনেট করে রেখে দিলাম, আর কড়াইতে কিছুটা পরিমাণে তেল আর ঘি আমি একসাথে বসিয়ে দিয়েছি। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে, আমি এর মধ্যে 3খানা আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার বিরিয়ানির আলুগুলোকেও আমি কিছুটা ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিচ্ছি, আর আলুটাকে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। সেম তেলেই আমি ভেজে নিচ্ছি 2খানা পেঁয়াজ। স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাইতে রেখে 4 থেকে 5 মিনিট চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে এবার ভালো করে সমস্ত মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি ধিমে আঁচে। একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এই মাংসটাই আমি পুরোটাই রান্না করে নেব, ঢাকা দিয়ে দিয়ে একদম ধিমে আঁচে। আর তার আগে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো এর মধ্যে। 3 মিনিট ধরে আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে চালটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যে হাঁড়ির মধ্যে বিরিয়ানি তৈরি করব সেই হাঁড়ির মধ্যে নিচে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি। তার উপরে এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে বাসমতি রাইস, যেটা আমি 70% মতো সেদ্ধ করেছি, সেটা দিয়ে দেবো একটা লেয়ার। কিছুটা পরিমাণে ভাত দিয়ে তার উপরে আমি অল্প অল্প করে মাংস আর আলু ওগুলোকে সাজিয়ে দিচ্ছি। একটা চিকেনের টুকরো আর আলু দিয়ে সাজানোর পর এদিকে আমি একটা দুধ রেডি করেছি। দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্যাফরন। এবার কিছুক্ষণ স্যাফরনটা ভিজিয়ে রাখার পরে দুধটা ঠিক এরকম কালার হয়ে গেছে। এবার ভাতের মধ্যে কিছুটা পরিমাণে নুন আমি অ্যাড করছি, আর তারপরে আরেকটা আমি লেয়ার তৈরি করে দেবো, আর সেটা ভাত দিয়েই করলাম। আর দিয়ে দিলাম ওপর থেকে অল্প স্যাফরন দেওয়া দুধটা। এবার আবারও এর ওপর দিয়ে আমি চিকেনের পিস আর আলুর পিস দিয়ে দেব। আর ওপর থেকে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি আলগা ছড়িয়ে দিইনি, সেটা আমি শুকনো ভাতের মধ্যেই মিশিয়ে দিয়েছিলাম। এবার চিকেনের পিস আর আলুর পিসগুলো দেওয়ার পর আমি আবারও ভাত দিয়ে এরকম আবার একটা লেয়ার তৈরি করে দিচ্ছি। আর বাকি যা চিকেন ছিল সেগুলো ওপর দিয়ে সাজিয়ে আর চিকেনের গ্রেভিটা দিয়ে তার উপরে আবার বিরিয়ানি মশলা মাখানো ভাত দিয়ে তার উপর স্যাফরন দেওয়া দুধ, ঘি, কেওড়ার জল আর যে সেদ্ধ করে নেওয়া ডিম সেগুলো দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। সমস্ত আলু চিকেন দেওয়ার পরেই কিন্তু সবার শেষে এই ভাতের লেয়ারটা আবার দিতে হবে, আর দিয়ে দিতে হবে এই ডিমগুলো। চিকেনের গ্রেভিটাও দিতে ভুলবেন না একদমই। আর কেওড়ার জল, ঘি, স্যাফরন দেওয়া দুধটা দিয়ে ভালো করে এবার মুখটাকে চেপে দিতে হবে। স্যাফরন দেওয়া দুধটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে খুব সুন্দর কালার আসে, দেখতে খুব সুন্দর হয়। ডিম আর আলু ছাড়া কিন্তু কলকাতার বিরিয়ানি একদম অসম্পূর্ণ। অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটাকে সিল করে দেয়, আমি সেটা করিনি। আমি এমনি ঢাকা দিয়ে রেখেছিলাম আর ময়দার একটা প্রলেপ দিয়ে দিয়েছিলাম। আর লো ফ্লেমে 20 মিনিট ধরে এই বিরিয়ানিটা দমে দেওয়া ছিল। 20 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এইভাবে গরম গরম আমি পাতে সার্ভ করেছি। চিকেন বিরিয়ানি একদম রেডি। তার সাথে ছিল অল্প রায়তা। ঝরঝরে চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি পরবর্তী রান্নার ব্লগে। টাটা।